হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আমি অনেক দিন ভালো করে ভিডিও দিতে পারছি না, খুব ব্যস্ততার জন্য। আমি দেখো চাউমিন করছি। তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা নিশ্চয় খুব ভালো আছো। তারপর সকালবেলা আমি চাউমিন করছি। আজকে রবিবার, আজকে আর ভাত করিনি, সকাল সকাল চাউমিন করবো। সকালবেলা টিফিনটা চাউমিন দিয়েই সেরে দেবো। আমি চাউমিন সিদ্ধ করে রেখেছি এখানটায়। দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখানটায়। ডিমটাকে একটু জুড়ো জুড়ো করে ভালো করে ভেজে নেব। দেখো আমার চাউমিনটা, আমি চাউমিন করেছি ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে, সবজি আর দিয়ে দেইনি। দেখো আমার চাউমিন করাটা, লঙ্কা পেঁয়াজ আর ডিম, আর কিচ্ছু দেইনি। দেখো চাউমিনটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে প্লেট সবাইকে আমি বেড়ে দেবো। এখন আমি যাবো ছেলেকে করতে, দাঁত মাজতে। শোনা বা আসো, দাঁত মাজিয়ে দিই, ওকে একটু দাঁত মাজবো। দাও, দাঁত মাজিয়ে দিই, একা পারে না। কে বলো? আমার আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে উঠতে। আমার এত কাজে দেরি হয়ে গেছে, তাও ঝটপট করে বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে আমি করে চাউমিনটা করে ফেললাম। বিছানা সব তোলা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে আমার। আকাশটা বড্ড মেঘলা হয়ে রয়েছে, রোদ ওঠেনি বলে আরও বুঝতে পারিনি আমার বেলা হয়ে গেছে উঠতে। পড়াতে এসছে সব। হ্যালো ফ্রেন্ড, দেখো কত বাজার করে নিয়ে এসছে। এখন আমি রান্না করব। তোমরা দেখো আজকে আমি কী কী রান্না করব। আমি রান্নাগুলো তোমাদের সব ভিডিওতে দিয়ে দেবো। মুরগির মাংস এনেছে, এই মুরগির মাংস রান্না করব। কাঁকরোল কেটে নিয়েছি, হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভাজা করব। রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা করছি। কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর এখানটায় দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আজ আমি বানাবো মেথি চিকেন। একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো। এখানে আলু একটু লাগে বলে মাংস একটু লাল লাল করে আলু ভেজে রেখেছি। আর এখানটায় রসুন, পেঁয়াজ, আদা, টমেটো আর শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা এই মাংসে আমি দেব। চিকেনটা আমি কষাচ্ছি, কষিয়ে নামানোর আগে আমি মেথি পাতা আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। মেথি পাতা চেনো তো? এই যে মেথি পাতা, আমি ভাত বসিয়েছি এখানে, ঢাকনাটা একটু গরম হয়েছে বলে আমি মেথি পাতাগুলো একটুখানি হয়ে নেতিয়ে গেছে বলে আমি এখানে মচমচে করার জন্য এখানে দিয়েছি। আমি ঠিক এটা নামানোর আগে এই মেথি পাতাটা মাংসের মধ্যে ছিটিয়ে দেবো, তাতে খুব সুন্দর একটা সেন্ট আসে, মেথি মেথি। আমাদের হয়ে যাবে তখন মেথি চিকেন। দেখো কষাচ্ছি, মাংসটা এখনো কষানো হয়নি, একটু জল জলে আছে, কিন্তু আমি কষা করবো না, একটু ঝোল রাখবো। সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে মশলা থেকে। দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে মেথি পাতাটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, এখানে ছিটিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দেবো ঝোলের মধ্যে। একটু ঝোল রেখেছি, না তো সবাই ভাত খাবে,
একটু ঝোল রেখেছি। দেখো আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখন এটা নামাবো। দেখো আমার চিকেনটা হয়ে গেছে, লাল লাল ঝোল করেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, একটা লাইকও করো, সাবস্ক্রাইবও করো। আর এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এখন সব নোংরা হয়ে আছে, এগুলো আমি সব পরিষ্কার করে নেব। রান্নাঘরে আমার একদম নোংরা দেখতে ভালো লাগে না, আমি এগুলো সব পরিষ্কার করে রাখবো। হ্যালো ফ্রেন্ড, তোমাদের এটা বলার জন্য আবার আমি করলাম ফোন, ভিডিওটা করছি। এই যে পেলটা দেখতে পাচ্ছ না, এটা খুব ভালো, এটা আমি ইউজ করি। এটা হচ্ছে তোমার মাছের আষ্টা গন্ধ, মাংসের পেঁয়াজ রসুনের একটা গন্ধ আছে, সেই গন্ধ চলে যায়। বেসিনটা যদি তুমি ভালো করে এটা দিয়ে ধুয়ে ফেলো, রান্নাঘর দিয়ে খুব সুন্দর গন্ধ আসে, কোনো বাজে গন্ধ আসে না। এটা আমি খুব ইউজ করি, আমি খুব আনি, এটা ফুরিয়ে গেলেই নিয়ে আসি। এগুলো তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। আমার সব রান্নাবান্না হয়ে গেছে, আমি এখন সব পরিষ্কার করছি। আমার রান্নাঘরে নোংরা থাকলে একদম ভালো লাগে না, আমি রান্না করে সব পরিষ্কার করে ফেলি একদম। সব নিচে নিয়ে এসছি, এখন আমরা খেতে বসবো। থালা ধুয়ে নিয়ে এসছি, বাড়ির লোক স্নান করতে গেছে। আমার টেবিল আছে, কিন্তু টেবিলে আমরা খাই না, নিচে বসেই খাই, নিচে বসে খেতেই ভালো লাগে। তা এখন খাওয়া শুরু করবো। টাটা, আমার ব্লগটা এখানেই শেষ করছি।